দেখো বন্ধুগণ, গাছের মধ্যে এটি কালা কালা কিতা ঝুলতেছে। এই জায়গাটা দেখলে বেশ মজাদার লাগে। টুনাটুনিরা সাজ্জাক ঘুরনের একমাত্র দিন। এই দেখো কি পরিমাণে সরস্বতী মার মূর্তি। গুড মর্নিং বন্ধুগণ, তো চলো আজকের আমার বেরোজগারিওয়ালা কাহিনীটা শুরু করি। সবাই গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছে। তো চলো সকাল সকাল আজকে একটু ঘুরতে বাইরি। তো বন্ধুগণ, অনেক দিন পর আইলাম একটু নেচারের লগে একটু টাইম স্পেন্ড করতে। মস্ত সকাল সকাল। এটার নামই হয়েছে বন্ধুগণ নেচার। যেদিক দিয়ে দেখবে এদিক দিয়ে তোমরা সৌন্দর্যই মনে হইব। চলো দিকে ক্রিকেট ম্যাচ চলতেছে মনে হয়, যাই দেখি। আমরা ত্রিপুরার আনবান শান মণিশঙ্কর মুরা সিং মেবি মণিশঙ্কর মুরা সিংও খেলতেছে মেবি, কারণ সব জায়গায় পোস্টার দেখতেছে, এর লেগে কইলাম মেবি। মা বন্ধুগণ কসে ইত্যা দেখলে আর কি লাগে, ছেলেরা আর এর থেকে বেশি আর কিছু লাগেনি কন্টেন্ট। এটা হচ্ছে পিক মেল কন্টেন্ট। কও এটার থেকে বেশি আমার মনে হয় না যে কোনো কিছু লাগে একটা ছেলের। ক্রিকেট এবার যে সময় যেরকমভাবে ক্রিকেট হোক, গালি ক্রিকেট হোক, টুর্নামেন্ট হোক, যে কোনো লেভেলের ক্রিকেট ছেলেরা দেখতে বেশ মজা লাগে। আর ওই দিকে আমার ভটবডি আমার রা দেখতেছে, বেচারা ভটবডি একলা একলা দাঁড়া করে দিয়ে আয়া বসি আমার মেইন জিনিস দেখতে। ওফ, এটা দেখলে মন অটোমেটিকলি খুশি হয়ে যায়। আর কি ম্যাচ চলতেছে এটা ঠিক আমি জানি না, কি টেস্ট চলতেছে না ওয়ান ডে চলতেছে এটাই তো বুঝতেছি না আমি। যাই হোক, কিন্তু দেখতে মজা লাগতেছে। এটা এমন একটা জিনিস যে দেখলে দেখতে ইচ্ছা করব। তো আমি ওই দিকের থেকে মন সরাইয়া আবার একটু ভ্রমণের দিকে মন দিই, ঠিক আছে না? সকাল সকাল এরকম সুন্দর একটা জায়গা ঘুরতে বেশ মজা লাগে, একদম হালকা শান্তি শান্তি। দেখো বন্ধুগণ, গাছের মধ্যে এটি কালা কালা কিতা ঝুলতেছে, আগেও দেখাইছি তোমরা, দেখছো নি এটি কিতা ঝুলে কালো কালো। এই দেখো কি পরিমাণে কালা কালা ঝুলতেছে। এই তো বন্ধুগণ असली मजा भटबडी के साथ ऑफ रोडिंग। यो यो বন্ধুগণ, পুরো রাস্তাটাই এমন, ফিল না লওয়ার ইচ্ছা থাকলেও লইতে লাগে, কি অবস্থা রাস্তার। এরপরে আমি আমার ভটবডি রেলে একটা সুন্দর জায়গা পরিক্রমা করতে আইলাম। জায়গাটা শুরু হয়ে গেলে মনে হয়তো হয় না ভটবডি রেলে আইতে পারম বললা। এটি কিতে লাগাইছে, কেউ জানলে একটু কইছে। শুরু হওয়ার আগে ভটবডি দিয়ে এক্সপ্লোর করে ভালো কইরা। এই জায়গাটা দেখলে বেশ মজাদার লাগে বন্ধুগণ। নদী, এরপরে সুন্দর সুন্দর গাছপালা, সুন্দর সুন্দর রাস্তা, খুব সেরা লাগে, মস্ত একটা ভাইব যায়। বন্ধুগণ তোমরা মেইন কথাটা কই, হ্যাঁ কালকে হয়েছে বসন্ত পঞ্চমী, মানে সরস্বতী পূজা। মানে কি মানে হইলো কালকে হয়েছে টুনাটুনিরা সাজ্জাক ঘুরনের একমাত্র দিন, বুঝছো নি? কালকে টুনাটুনিরা মস্ত তবে সাজ্জাক ঘুরবো। সেখানে আমার কোনো ভূমিকা নাই, আমার ভূমিকা হইলো আমি একটু সুন্দর হবো, এর দূরে আমার ভূমিকা। সেলুনে যাবো, সেলুনে যাই একটু সুন্দর হবো, বাস। এটা আমার সেলফ স্যাটিসফ্যাকশনের লাইকা আর কি। সে মানে টুনাটুনির দিন গেছে গা, মানে আমার লাইকা কইতেছে আর কি, স্পেশালি ব্যাপারটা। আমি তো জাস্ট স্যাটিসফ্যাকশনের লাগে একটু সুন্দর হবো, বাস এর দূরে। এই দেখো কি সুন্দর সুন্দর সরস্বতী মা বানানোর প্রিপারেশন চলতেছে অলরেডি, কিন্তু মা সরস্বতী মা পূজালে আমার লেগে যেতে আছে। বাহ কি সুন্দর লাগতেছে। এই দেখো কি পরিমাণে সরস্বতী মার মূর্তি, খুব সুন্দর সুন্দর। মানে এদিকে একদম সব সাইজের মূর্তি অ্যাভেলেবেল, ছোট থেকে বড় সব মূর্তি আছে এদিকে। জাস্ট এই মূর্তিটি দেখো কি সুন্দর। আয়া পড়লাম ওখান বাড়িতে। ওহ, দেখছো না কি সুন্দর সুন্দর, মানে সরস্বতী মার মূর্তিটি মানে খুবই সুন্দর, দেখলে একদম মন জুড়ে জায়গা। আবার মাঝখান দিয়ে একটু সুন্দর হয়েছিলাম নিজে, এই হয়েছে কথা। চলো এবার বাকি কাজ সারা যাক। বন্ধুগণ 2:32 বাজে, আমি অক্ষর স্নান করছি, আমার রাঁধছিও না। মানে আজকে আইতে মানে বাইরে ছিলাম, আইতে একটু একটু লেট হয়ে গেছে আর কি। চল না, মানে ভাতের লগে আলু আর ডিম সিদ্ধ দিয়ে দিছি, এটা দিয়ে ঘি দিয়ে হয়ে যাবে, কিচ্ছু করার নেই, যেহেতু লেট হয়ে গেছে, ঠিক আছে না? এই তোমরা তো জানোই ভাত আর মানে ভাতের লগে ডিম আর আলু সিদ্ধ দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। চলো এবার ভর্তার লেগা মশলা রেডি করে রাখবো। এদিকে আছে মরিচের পুরা, পেঁয়াজ আর ধনিয়া পাতা। বন্ধুগণ হয়ে গেছে মস্ত একদম খানা পিনা, এবার এসে একটু রেস্ট করার পালা। অনেক পরিশ্রম তো হয়ে গেছে, এবার একটু রেস্ট করা দরকার। বন্ধুগণ হো গিয়া বিকাল কা মানে বিকালের টাইম হয়ে গেছে, আর এখন একটু ঘুরতে বেড়ানোর সময়।
সবাই মূর্তি লিয়ে যেতেছে আর আমি দিকের দিকে শুনতেছি তো একটু এক্সাইটেড লাগতেছে। যাই হোক, তো চলো একটু বাইরে একটু ঘুরে গাইরাই। কিতা ভিডিও করুম আর কিতা না, যে সময় বাইরে এই সময় শুধু জাম আর জামই পাই। কি দিন হোক, কি সকাল হোক, কি রাত্র হোক, কি বিকাল হোক, কি দুপুর হোক, এনি টাইম এনি মোমেন্ট। রাস্তাটা ভালো দেখাইলাম, আমার দিকে স্ট্রাগল করানো লাগবে এদিকে। স্ট্রাগল ইজ রিয়েল বন্ধুগণ, স্ট্রাগল ইজ রিয়েল। এই দিয়ে বাইক স্কুটি, এ স্ট্রাগল ইজ রিয়েল। ও মা গো মা, কারেন্টের তার পার। এরকম এক্সাইটেড থাকতে লাগবে বন্ধুগণ, মূর্তি আনতে আর যাই, মানে আনতে আবার মূর্তি লেগে যাইতে। তো বন্ধুগণ আয়া হচ্ছে ওখানে রান্না করতে, রান্না তো করতেই লাগবো কারণ খাইতে তো লাগবো। আর সরস্বতী পূজার আগের দিন সবাই সংযম থাকে, বাট আমি থাকতে পারতেছি না। তো আমি ওখানে রান্না করুন মাছ একটু ডিম, রে বাপরে, মাছ একটু ডিমের ঝোল করে এলাম আর কি তা বয়ে দেবো। বন্ধুগণ মেন কথা কিন্তু জানো নি, সকালে আমার মানে সকাল দুপুরে যে খাইছিলাম, দুপুরে আমার মানে একটাই আলু আসিল, এই আলু দিয়ে ভর্তা করে লাইছি। অক্ষণ আমার মানে সবজি কিচ্ছু নাই, শুধু ডিম ছাড়া। তো আমি আর সংযম কেমন থাকুম, খাইতে তো লাগবো, না খাইতে থাকতে পারতাম না। এর লিগে আমি টমেটো দিয়া মানে একটু ঝোল করে নিতেছি, কিছু করার নাই। তাহলে আমিও থাকতাম সংযম থাকতে কি মানে আলু শেষ হয়ে গেছে, আমি আনতেই মনে নেই, বুঝছো? এই হচ্ছে ব্যাপার আর কি, কি তার করণ। আর এমন যে আশেপাশে মানে এদিকে মুদি দোকানও নাই, আবার হয় কিয়েতে যেতে লাগবে বটতলা। তো থাক করে নেই, কিচ্ছু না, সরস্বতী মাতার কাছে থাকা ঠিক আছে না। চলো এদিকে আমার ইনগ্রিডিয়েন্টস কাটিংও রেডি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধন্যা পাতা রয়েছে, এটার কুচি করণ লাগবো। বন্ধুগণ ফোড়নে লইছি একটা শুকনা লঙ্কা, দারচিনি, এলাচ আর গোলমরিচ। চলো বন্ধুগণ দিয়ে দিলাম পেঁয়াজ, এবার একটু ভালো করে ভাজা লাগবে, সুন্দর করে লাল লাল করে। বন্ধুগণ শুধু রাতে মানে রাত্রে রান্তাজে তো রাঁধুম, মানে আন্দাজ বলতে রাত্রে লাগেই তো রাঁধুম, এর লেগে একটু করে রান্তাছি। তো তখন টমেটো দিয়ে দিলাম, তো যাবতীয় সব মশলা দিয়ে দিছি। আবার আর একটু ফ্রাই হইতে লাগবো। কেমন লাগতেছে না এত বড় কড়াইয়ের মধ্যে এর দূর একটা তরকারি। এই দেখো বন্ধুগণ রেসিপি রেডি, কেমন হয়েছে অবশ্যই জানাইও কিন্তু। বন্ধুগণ হালকা পরিমাণে ঘোরাঘুরি করে আয়া পড়লাম বাড়িতে। যাই হোক, আজকের বিকালের ঘোরাঘুরিটা তেমন কিছু আসিল না, বাস বাইরেই ছিলাম। সবাই মূর্তি আনতে যেতেছে, মানে এটা দেখলাম, মানে এটা দেখেও স্যাটিসফ্যাকশন লাগে। আমরা কোনো এক সময় গেছিলাম, ওই যে সময় আমি ব্লগ করতাম না, স্কুল টাইম, তারপরে মানে ইউনিভার্সিটির লাইফে তো গেছি না, কারণ তারপরে যে সময় স্যারের বাড়িতে পড়তাম, যে সময় আমি ব্লগ মানে এক কথা যে সময় আমি ব্লগ করতাম না, ওই সময় তারা দেখে আমি ওই মুমেন্টসটি মিস করি আসলে। যাই হোক, যেটা লাইফের থেকে জায়গা ওইটা ওই মুমেন্টসটি ফিরে আসে না। যাই হোক, নতুন নতুন মুমেন্টস মানে জুড়তে থাকবো। তো মানে লাইফে মানে লাইফটা তো চেঞ্জ হইতে থাকে না, সময় থরি না আটকে থাকবো, সময় তো চেঞ্জ হইতে থাকবো। যাই হোক, জ্ঞানের কথা না করিয়া ভিডিওটা দিকে শেষ করতেছি। কালকে সরস্বতী পূজা, এই আজকের ব্লগটা কালকে দেখে নেবা, কালকের ব্লগ তো পরশু দিনে দেখবা। তো আশা করি সবাই সরস্বতী পূজা ভালো করে ভালো কাটায়ও, মানে সবাই ভালো মন্দ করে ঘুরো। যারা মানে যারা লাভ লাইফের লগে মানে যারা লাভ ওয়ানের লগে ঘুরবা তারাও ভালো করে টাইম স্পেন্ড করো, যারা একলা ঘুরবা তারাও ভালো করে টাইম স্পেন্ড করো। সাবধানে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আর ভিডিওটা দেখে শেষ করতেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। টাটা।